আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি রশ্মি শাড়ি ঘরের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি কালারিং রঙের শাড়িতে কিভাবে টাইডাই করব। কারণ অনেক সময় কালারিং রঙের টাইডাই শাড়ি করতে গেলে কালার জ্বলে যায়। এই জন্য কিভাবে কালারিং রঙের টাইডাই করব দেখেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে কালারিং রঙের টাইডাই শাড়ি করব। আমি প্রথমে একটি অলিভ কালার শাড়ি নিয়েছি। এটা সেমি মুসলিম শাড়ি এবং পাতলা। এই সেমি মুসলিম শাড়িটি আমি ভাঁজ খুলে নিয়ে পাড়ের কোনায় কোনায় ধরে নিব এবং ধরে নিয়ে খুবই ভালোভাবে এটাকে একটি বাদ দিয়ে নিব। বাদ দিয়ে এই পাশ থেকে পেঁচিয়ে পেঁচিয়ে ওই পাশে যাব এবং ওই পাশ থেকে পেঁচিয়ে পেঁচিয়ে এই পাশে আসব। আপনারা যারা পেজে বা শোরুমে বিক্রি করেন তারা অনেকেই কাজের প্রসেসিংয়ের জন্য অনেকেই নিজেদের মতো করে কাস্টমাইজ ডিজাইন করতে পারেন না। তারা চাইলে আমাদের কারখানা থেকে বা আমাদের থেকে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারবেন। আমাদের এই জায়গায় টাই ডাই, ব্লক প্রিন্ট, স্কিন প্রিন্ট, ন্যাচারাল ডাই, মোমবাটিক ও সেলাই সার্ভিস, আপনারা যে কোনো ধরনের সার্ভিস নিয়ে আমাদের সাথে কাজ করতে পারবেন। আপনারা চাইলে আমাদের শোরুমে এসেও ভিজিট করে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন। আমার শাড়িটি বাঁধা শেষ। আমি এই জায়গায় একটি বাদ দিয়ে নিব এবং রশিটি কেটে দিব। এইভাবে আমি আরো কিছু শাড়ি বেঁধে নিব। আমি অনেকগুলো শাড়ি একসাথে করব, 20 পিস। আমি একটি ড্রামের ভিতরে শাড়িগুলোকে সাজিয়ে দিব। একের পর এক আমি শাড়িটিকে সাজিয়ে দিব। আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার শাড়িগুলো একে একে সাজিয়ে দিব। খুবই সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে যাতে রং ঢালার পরে খুব সুন্দর করে রংগুলো চুষে নেয়। কারণ রং যত বেশি চুষে নিবে এবং তত ভালো ডিজাইন এবং কালার উজ্জ্বল হবে। আমার শাড়িগুলো সাজানো শেষ। এখন আমি আরেকটি ড্রামে গরম পানি নিয়ে নিব। ঠিক ওই পরিমাণ নেব যেই পরিমাণে আমাদের ওই শাড়িগুলো করা আছে। আমি কাস্টিক দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ, হাইড্রোজ দিয়ে দিলাম। এখন আমি দিব কাস্টিক 3 চামচ পরিমাণ এবং আমি এই জায়গায় রং দিয়ে দিব আমি সবুজ কালার রং। আমি লেমন অলিভ শাড়িতে সবুজ কালার রং করব। আমি সবুজ কালার রঙও দিয়ে দিব 2 চামচ পরিমাণ এবং খুব ভালোভাবে একটি লাঠি দিয়ে লেড়ে চেড়ে রংটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রংটি মেশানো হলে আমি এই পাত্রে পানিটিকে ঢেলে দিব। খুবই সাবধানে ঢালতে হবে কারণ এই পানিগুলো এত পরিমাণে কেমিক্যালে গরম হয়ে থাকে যে কোনোভাবে হাতে বা পায়ে পড়লে ঠোসা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার রং করা শেষ হয়ে গেলে আমি এটাকে সুন্দরভাবে ঢেলে এক এক করে সুন্দরভাবে ধুয়ে নিব। ধোয়া শেষ হয়ে গেলে আমি বাতিকে কেটে শাড়িটিকে খুলে নিব। একটু সাবধানে খুলবেন যাতে কোনো ধরনের কেচি বা ব্লেড লেগে কেটে না যায়। দেখেন ডিজাইনটি বের হয়ে গেছে, কত সুন্দর। এটা আসলে টাইডাই এর ডিজাইন এবং ভ্যাট কালার, তো এটা শুকানোর আগে ডিজাইনটি আসে না। তারপরও দেখেন কত সুন্দর একটি ডিজাইন এসেছে। এখন আমি এটাকে খুবই ভালোভাবে ধুয়ে রোদে শুকাতে দিব এবং চিপড়িয়ে নিব। দেখেন ডিজাইনটি কত সুন্দর ও ডিজাইনটিও আসছে সুন্দর এবং কম্বিনেশনটা অনেক সুন্দর। খুবই ম্যাট কালারের ভিতরে কম্বিনেশনটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।